মিয়ানমারের ওপর থাইল্যান্ডের প্রভাব থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চেয়ে আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ডের সাথে চুক্তি, সমঝোতা স্মারক ও LOI স্বাক্ষরের মধ্য দিয়ে সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। দুদেশের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার খুলেছে। দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। সমুদ্র সৈকতে পর্যটনের জন্য থাইল্যান্ড চাইলে জায়গা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিক্ষোভে অধ্যাপক ছাড়াও 900 শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, অথচ তাদের কাছেই মানবাধিকারের কথা শুনতে হয়। দেশটির স্কুল, শপিং মলে অনবরত গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। তাদের সেদিকে নজর দেওয়া উচিত। কি কোনো মহিলা সাংবাদিক নাই আজকে প্রশ্ন করার? 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে। যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, রিফিউজি, তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি, এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এদের প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করার তিনি করবেন। 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়।